হরিনাম করে আনন্দ হয়েছে? ও মাইরা সত্যি কথা বলছো? সত্যি বলছো তো? সিরিয়ালে দিব্যি? তাও বলছি হ্যাঁ। না সিরিয়ালে দিব্যি না হলে সত্যি কথা বলবে না। সন্ধ্যা থেকে তো সিরিয়াল নিয়ে বসে থাকে। ওরে বাবা, আজকে এখানে এসে কীর্তন শুনছে, বিরাট বড় ব্যাপার। শোনো মা, আনন্দ থাকবে, বিনোদন থাকবে, সবই থাকবে, কিন্তু যেন সাধন ভজন ভুলে যেও না। ঠিক সময় মতো যেমন টিভি রিমোট ঘুরিয়ে স্টার জলসা জি বাংলা দেখতে ভুলে যাও না, ঠিক তেমনি সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে গিয়ে যেন একটু ভগবানকে ডাকতেও ভুলে যেও না। কারণ হরিনাম ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই। মহাপ্রভু একদিকে হরিনাম দিয়ে জীবকে উদ্ধার করলেন, আর একদিকে লীলারস আস্বাদন করছেন। লীলারস যখন আস্বাদন করতেন, মহাপ্রভুর দুই প্রকারের রস। অন্তরঙ্গে করেন প্রভু লীলারস আস্বাদন, আর বহিরঙ্গে করেন হরিনাম সংকীর্তন। তা বহিরঙ্গ ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করার পরে মহাপ্রভু আজকে অন্তরঙ্গ ভক্তদের মাঝে যখন বসেছেন, এই হাতটাকে গালের ওপরে দিয়ে মহাপ্রভু কি যেন একটা ভাবছে, কি যেন একটা ভাবছে। মন মেজাজ মহাপ্রভুর আজকে ভালো নাই, তাই বলছে আজু হামো কি পেখলু। পেখলু মানে দেখলাম, নবদ্বীপ চন্দ্র, করতলে মানে এই হাতের উপরে করয়ে বয়ান অবলম্ব। অনেক সময় গভীর চিন্তায় যখন আমরা মগ্ন হয়ে যাই, তখন দেখবেন এই গালের উপরে হাতটা দিয়ে আমরা ভাবনা চিন্তা করতে বসি। মহাপ্রভুর আজকে এই অবস্থা হয়েছে। আপন পুন গতাগতি আরে করু ঘর পন্থা, কোন কোন গতাগতি করু ঘর পন্থা, ক্ষণে ক্ষণে ফুল বনে প্রভু আমার চলে কান্ত, ক্ষণে ক্ষণে ফুল বনে চায় কান্ত, ওই ক্ষণে ক্ষণে ফুল বনে কি বা দেখেছে, কি বা দেখেছে, কি বা দেখেছে, কি বা দেখেছে, ওই কুসুম কাননে গোরা কি বা দেখেছে, কুসুম কাননে গোরা কি বা দেখেছে, কুসুম কাননে গোরা কি বা দেখেছে, তাই ঘন ঘন চাইছে, কুসুম কাননে গোরা, কুসুম কাননে গোরা, ঘন ঘন চাইছে কুসুম কাননে গোরা কি বা দেখিছে, ক্ষণে ক্ষণে ফুল বনে চলে একান্ত। পুনঃ পুনঃ গতাগতি করু ঘর পন্থা। মহাপ্রভু করছেন কি, একবার ঘরের ভিতরে আসছে, একবার বাইরে যাচ্ছে, একবার ঘরে আসছে, একবার বাইরে যাচ্ছে, মানে চঞ্চল চিত্ত, বুঝতে পারছে না মানে কি যেন একটা হয়েছে। আর ওই ফুলের বাগানের দিকে বারবার আসছে, ফুলের বাগানে একবার যাচ্ছে, একবার ঘরে আসছে, মনে হয় ওই ফুলের বাগানে মহাপ্রভু কিছু একটা দেখেছে, তাই বোধহয় এমন হয়েছে। আবার কি করছে মহাপ্রভু, ছলো ছলো নয়নে কমল সুবিলা, নয়নে বড়ই সুবিলা, ছলো ছলো নয়নে আমার আমার প্রাণ গোরা নদী আর প্রাণ গোরা আমার গোরা চাঁদ
প্রাণ গুড়া ছল ছল বলছে ছল ছল নয়নে কমল সুবিলাস। মহাপ্রভুর চোখ দুটো ছল ছল, এক বিন্দু জল মহাপ্রভুর চোখের মধ্যে দাঁড়িয়েছে। হরি বল। তা আমরা জানি পদ্ম ফুল কোথায় ফোটে? জলের মধ্যে ফোটে, জলের মধ্যে পদ্ম ফুল থাকে আমরা জানি। কিন্তু আজকে দেখা যাচ্ছে, আমরা শুনেছি জলের মধ্যে পদ্ম ফুল ফোটে, কিন্তু আজকে তা দেখা যাচ্ছে না। মহাপ্রভুর ওই নয়ন দুটো পদ্ম ফুল, আর ওই পদ্ম ফুলের মধ্যে যখন একটু একটু জল জমেছে, দেখে মনে হচ্ছে কমলে জলে গো, কমলে জলে গো, দেখি কমলে জলে গো, কমলে জলে গো। আমি জানতাম জলে কমলে থাকে, কমলে জলে গো। জলে কমল থাকি কমলে জলে গো। এতদিন জানতাম পদ্ম ফুল জলের মধ্যে থাকে, আজকে দেখি পদ্ম ফুলের মধ্যে জল রয়েছে। আবার জল শুধু পদ্ম ফুলে রয়েছে তা নয়, দেখো দেখো কমলে পড়েছে, কমলে পড়েছে, জল কমলে পড়েছে, কমলে পড়েছে। ওই নয়ন কমল হইতে বদন কমলে পড়েছে, কমল হতে বদন কমলে পড়েছে, ওই নয়ন কমল হইতে বদন কমলে পড়েছে, কমল হতে বদন কমলে পড়েছে, বদন কমল হইতে বক্ষ কমলে পড়েছে, কমল হতে বক্ষে কমলে পড়েছে, ওই বক্ষ কমল হইতে নাভি কমলে পড়েছে, কমল হইতে নাভি কমলে পড়িছে। ওই নাভি কমল হইতে চরণ কমলে পড়েছে। হরি কমলে পড়িছে। নাভি কমল হতে, কমলে পড়িছে। নাভি কমল হইতে, কমলে পড়িছে। নাভি কমল হইতে চরণে পড়েছে। নব নব ভাব গুরা করত প্রকাশ, নব কমল গোরা করত প্রকাশ, পুলকে মুকুল বর ভরি সব দেহা, ফুলকে ফুল বড় ভরু সব দেহা। মহাপ্রভু যখন ক্রন্দন করেছেন, রাধা ভাবে বিভোর হয়ে অষ্টশক্তিকে ভাবের বিকাশ হয়েছে মহাপ্রভুর মধ্যে, তাই ঘন ঘন মহাপ্রভুর দেহটা কেঁপে উঠছে, কেঁপে কেঁপে উঠছে। আহা! ওই পুলকে মুকুল বড় ভোর সব দেহা, ফুলকে ফুল বড় ভরু সব দেহা। এত সুন্দর বর্ণনা। মহাপ্রভু রাধারানীর পূর্ব রাগের ভাবে বিভোর হয়েছেন, এই পদটির বর্ণনা যিনি দিচ্ছেন মুর্শিদাবাদের সর্বশ্রেষ্ঠ পদকর্তা ছিলেন। বাংলার পদাবলীর মধ্যে মুর্শিদাবাদ কিন্তু একটা বড় জায়গা নিয়ে রেখেছে, সব থেকে বেশি পদাবলী রচিত হয়েছে মুর্শিদাবাদ জেলায়। তা সেই মুর্শিদাবাদ জেলার পদকর্তা ছিলেন রাধামোহন ঠাকুর। তিনি লিখছেন পদাবলীটি, লিয়ে রাধামোহন কুছু না পাওলতে হয়, রাধা মোহনে কিছু না পাওল থেয়া, কিছু পেলাম না পেলাম না, পেলাম না পেলাম না, কিছু পেলাম না পেলাম না, পেলাম না পেলাম না, লিহেন গৌরী অবতারে পেলাম না পেলাম না, গৌরী অবতারে পেলাম না পেলাম না, আমার অনুভব হলো না, অনুভবে হলো না, আমার অনুভব হলো
এটাকে বলা হয় বাবা জামালি। জামালি যেমন 28 মাত্রা সোমতাল প্রথমেই শুরু হয়েছিল, ঠিক তেমনি 14 মাত্রা জামালি এখানে শেষ হলো, মানে গৌরচন্দ্রিকা এখানে শেষ হলো। এখানে খোল বাজিয়ে এদের যে নানান রকম বাজনার কায়দা, এটা দেখানোর জায়গা, একে বলা হয় জামালি। চলো, মানে গৌরচন্দ্রিকা এখানে রাখা হলো, এরপর আমরা লীলার মধ্যে প্রবেশ করি। রাধা কৃষ্ণের পূর্বরাগ, সেই লীলা আমরা প্রাণ ভরে আস্বাদন করব। রাধারানী কেমনভাবে কৃষ্ণের প্রতি পূর্বরাগের বিরহে কাতর হলেন, এবং কৃষ্ণ কেমনভাবে রাধারানীর বিরহে কাতর হলেন, এবং কেমনভাবে তাদের মিলন হলো, আমরা আস্বাদন করব। চলো, মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই। মায়েরা সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? তা বেশ, যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। হরি বল, হরি বল। আচ্ছা, মানে কয়েকজন বাদ দিয়ে বাকি সবাই যাবে। আচ্ছা, যারা উলুধ্বনি দিলে তারা বৃন্দাবনে যাবে না কেন? আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবে না উলুধ্বনি দাও। আর উনি উলুধ্বনি দিতে শুরু করলেন। ওই জন্য বলছি একটু মন দিয়ে শোনো। ঘরে মনটা পড়ে থাকলে হবে না, ঘরে সব ঠিক, যার ঘর তিনি ঠিক সামলে নেবেন। এই যে এখানে বসে আছো আজকে দিনটা আর কোনো ঘরের চিন্তা নেই, মনটা একটু কীর্তনের আসরে প্রাণ ভরে দিতে হবে। এবার যারা যারা মনকে নিয়ে, মন নিয়ে তো যেতে হবে বৃন্দাবনে, দেহ নিয়ে তো এখন যাওয়ার উপায় নেই, এখন অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আবার অনেক ব্যয়বহুল ব্যাপার। কিন্তু এই মন এত দ্রুতগামী গাড়ি, মনের থেকে দ্রুতগামী গাড়ি পৃথিবীতে আর সৃষ্টি হয়নি, আর কোনোদিন হবেও না। কারণ চোখ দুটো বন্ধ করে যদি মনকে বলেন, ওরে মন আমায় নিয়ে চল তো বৃন্দাবন, দেখবেন আপনি নিমেষের মধ্যে বৃন্দাবনে পৌঁছে গেছে। রাধাকুণ্ড তীরে আপনি বসে আছেন, নিধুবনে আপনি ভ্রমণ করছেন, চোখ দুটো বন্ধ করলেই দেখতে পাবেন। হ্যাঁ, তাই মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। এবার যারা যারা মনকে নিয়ে বৃন্দাবনে যাবে, এইবার তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ, খুব সুন্দর। আর বাবারা দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। খুব সুন্দর হয়েছে। দুটি বাহু তোলা হলো বটে, কিন্তু খুব একটা জোর হলো না, বুঝলেন তো? মানে এত এত ভক্ত আছে, সবাই জোর করে হরি বল বললে এখানে গম গম করবে। তা সবাই একটু জোর করে বলো তো, চিৎকার করে, যত জোর আছে। বাড়িতে যারা ঘুমিয়ে আছে যেন ঘুম ভেঙে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার হয়েছে, এইবার হয়েছে। চলো যাবো বৃন্দাবনে, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। তা চলো আমরা সবাই মিলে মীরার একটা ছোট্ট হিন্দি ভজন শুনতে শুনতে বৃন্দাবনে যাই। রে মন मनवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছে। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तीरे चलो मन, गंगा যমুনা তীরে চল রে মন, গঙ্গা যমুনা তীরে চল রে মন, গঙ্গা যমুনা তীরে মন গঙ্গা যমুনা তীরে गंगा यमुना निर्मल पानी, গঙ্গা যমুনা নির্মল পানে, গঙ্গা যমুনা নির্মল পানে, निर्मल
গঙ্গার যমুনার নির্মল জলে স্নান করলে কি হয়, আমাদের এই দেহটা পবিত্র হয়ে যায়। শীতল শীতল হত গঙ্গা যমুনা তীরে তাই গৌর যমুনা তীরে চল রে মন গঙ্গা যমুনা তীরে চল রে মন গঙ্গা যমুনা তীরে। গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে আমরা কি দেখছি, ওই দেখো কদম গাছের তলায় দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দ বনসি বজাবত নাচত কান্হা। বংশী বাজাত নাচত কান্হা। বংশী বাজাত নাচত কান্হা। बंसी बजावत नाचत कान्हा, বংশী বাজাত নাচত কান্হা। नाचत कान्हा बंसी बजावत, নাচত কান্হা বংশী বাজাवत। बंसी बजावत नाचत कान्हा। বংশী বাজাত নাচত কান্হা। जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं, उनके साथ कौन है देखिए। যিনি বাঁশি বাজিয়ে নৃত্য করছেন তার সঙ্গে রয়েছে দাদা বলরাম, সঙ্গে লিয়ে বলবীর চলো গঙ্গা যমুনা তীর চল রে মন গঙ্গা যমুনা তীরে চল রে মন গঙ্গা যমুনা তীরে। বাঁশি বাজিয়ে নৃত্য করছেন, সঙ্গে রয়েছে দাদা বলরাম। তাকে দেখতে কেমন? দেখতে মোর মুকুট পীতাম্বর শোভে, মোর মুকুট পীতাম্বর শোভে। উনকে মোর মুকুট, মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়। দেখে মনে হচ্ছে যেন সোনা ঝরে ঝরে পড়ছে। তাই বলছে মোর মুকুট পীতাম্বর শোভে, মোর মুকুট পীতাম্বর শোভে। আর কর্ণে দুলছে কুণ্ডল, আহা হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে। তাই মীরাবাই বলছে দেখুন, কুণ্ডল কুণ্ডল ঝলকত হীর চলো গঙ্গা যমুনা তীর চল রে মন গঙ্গা যমুনা তীরে চল রে মন গঙ্গা যমুনা তীরে। এত সুন্দর ভজন যিনি লিখেছেন, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সাধিকা ছিলেন মীরাবাই। তিনি লিখেছেন এই ভজনটি। मीरा के प्रभु गिरधर नगर, मेरा के प्रभु गिरिधर नगर। मेरा मेरा मेरा
चरण कमल चरण कमला चरण कमल तल शीर चल मन गंगा यमुना तीर दाई गौरी चल मन वृंदावन चल मन वृंदावन राधे 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 श्री রাধে 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 বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনের একটাই নাম রাধে রাধে। আমরাও যখন এসেছি আমরাও বলবো, আমরাও গাইবো, একটু করতালি দিই সবাই মিলে। আমি যাই বলি তোমরা বলবে রাধে রাধে, কেমন? বলো রাধে 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 जोर से बोलो और जोर से। वृंदावन में श्याम कुंड में राधा कुंड में गोवर्धन में दान गली में मान गली में कुसुम सरोवर बंसीवट में राधे राधे नंद गांव में राधे राधे बरसाने में राधे 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 श्री राधे 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 बोल राधे श्री राधे 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 बोलो वृंदावन धाम की राधा रानी की गोस्वामी वृंद की अपन अपन गुरु महाराज की हरिनाम संकीर्तन की আজকের হরিবাসর কি